Welcome to Digital Logic Design class. Today's class I will discuss about subtraction of two decimal number using nines complement. So let's start. আজকের ক্লাসে আমি আপনাদেরকে বুঝাবো ধরুন আমাদের দুইটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে এবং আমাদেরকে বললো এই দুইটা ডেসিমাল নাম্বার বিয়োগ করতে হবে নাইন্স কমপ্লিমেন্ট ব্যবহার করে। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথম এক্সাম্পলটা করার চেষ্টা করি। দেখুন এখানে কি বলেছে যে ইউজিং নাইন্স কমপ্লিমেন্ট সাবট্রাক্ট 72532 মাইনাস 3250, অর্থাৎ এই দুইটা ডেসিমাল নাম্বারকে বিয়োগ করতে হবে নাইন্স কমপ্লিমেন্ট ব্যবহার করে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে টেন্স কমপ্লিমেন্টের মতো করেই আমরা জাস্ট এই এক্সাম্পলটা করে ফেলবো। তো আমরা ধরে নিলাম এম ইকুয়াল 72532 এবং এন ইকুয়াল 3250, কারণ আমাদের দেখুন এখানে দেওয়া আছে 3250। এখন আমাদেরকে যেটা দেখতে হবে এম এ কয়টা ডিজিট আছে। এম এ দেখুন 1 2 3 4 5টি ডিজিট আছে, কিন্তু এন এ দেখা যাচ্ছে 4টি ডিজিট আছে। যেহেতু এম এ 5টি ডিজিট, সেহেতু এনেও কিন্তু আমাদেরকে 5টি ডিজিট পূরণ করে দিতে হবে। এই কারণে দেখুন আমরা এখানে সামনে দেখুন একটা জিরো অ্যাড করে দিয়েছি এখানে। হ্যাঁ, ওকে। এখন আমাদেরকে কি করতে হবে, এম থেকে এন কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমাদেরকে কোনটা বাদ দিতে হবে, আমাদেরকে কিন্তু এই এনটা বাদ দিতে হবে। এখন যে নাম্বারটিকে বাদ দিতে হবে সেই নাম্বারটির নাইন্স কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে, কারণ আমাদের এখানে প্রশ্ন বলেছে নাইন্স কমপ্লিমেন্ট ব্যবহার করে কিন্তু এই সাবস্ট্রাকশনটা করতে হবে। যেহেতু এই এনটি বাদ দিতে হবে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, এই এনের নাইন্স কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে আমি দেখুন এখানে কি করেছি, এই নিচের লাইনে দেখুন নাইন্স কমপ্লিমেন্ট অফ এন ইকুয়াল আর টু দি পাওয়ার 17টা কি বলুন তো, আর টু দি পাওয়ার এন মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস বড় হাতের এন। তাহলে নাইন্স কমপ্লিমেন্ট অফ এই নাম্বারটি, এই যে দেখুন এটা 03250, এই নাম্বারটি নাইন্স কমপ্লিমেন্ট কী হবে, জাস্ট সূত্রে বসিয়ে দিবেন, জাস্ট এই সূত্রে বসিয়ে দিতে হবে, তাই না? তাহলে কী হবে বলুন তো, বেজ আর টু দি পাওয়ার এন, আর কি বেজ কত এখানে দেখুন তো, বেজ হচ্ছে 10, তাহলে 10 টু দি পাওয়ার, আচ্ছা বেস টু দি পাওয়ার যেহেতু এন মানে কি ইন্টেজার পার্টে কয়টি ডিজিট আছে। তো দেখুন তো ইন্টেজার পার্টে কয়টি ডিজিট আছে, দেখুন ইন্টেজার পার্টে কিন্তু 5টি ডিজিট আছে। এই কারণে দেখুন 10 টু দি পাওয়ার কী হবে, 5 হবে, মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস এম। এখন আর মানে কি বেস কত 10, দিলাম 10, মাইনাস দিতে হবে, তারপর এম মানে কি ফ্র্যাকশন পার্ট। তো আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু কোনো ফ্র্যাকশন পার্ট আমরা দেখতে পাচ্ছি না, তাহলে কী হবে, 0 হবে। এ কারণে আমি দেখুন এখানে দিয়েছি 10 টু দি পাওয়ার মাইনাস 0 মাইনাস বড় হাতের এন মানে গিভেন নাম্বারটি। ঠিক আছে, তাহলে আমরা যেটি পাবো সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 মানে 1 লিখে 5টি শূন্য, যেটা হচ্ছে ডেসিমাল নাম্বার, মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 0 মানে কি 1, যেটি কিনা ডেসিমাল নাম্বার, মাইনাস এই গিভেন নাম্বারটি। ঠিক আছে, এই তিনটাই কিন্তু ডেসিমাল নাম্বার। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট প্রথম আর দ্বিতীয়টা জাস্ট বিয়োগ করে দেব। বিয়োগ করার পর যে ফলাফলটি পাবো সেটি ডেসিমাল নাম্বার, সেই ডেসিমাল নাম্বার থেকে এটি আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করার পর আমরা যেটি পাবো সেটি হচ্ছে এটি 96,749। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমরা জাস্ট এম সমান বসিয়ে দেব 72532 আর নাইন্স কমপ্লিমেন্ট অফ এন করে আমরা কত পেলাম, 96,749, অর্থাৎ আমরা এখানে বসিয়ে দেব। দেখুন 96,749। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর আমরা যেটি করব সেটা হচ্ছে যোগ করব, কারণ আপনারা জানেন আমাদের কম্পিউটার কিন্তু বিয়োগ বোঝে না। আমাদের কম্পিউটারকে বিয়োগ করতে বললে সে যোগ করে ফলাফল দেয় কমপ্লিমেন্ট ব্যবহার করে, কেমন? তাহলে আমরা এখন কি করব, এই দুইটা অর্থাৎ এম এবং এন, নাইন্স কমপ্লিমেন্ট অফ এন, এই দুইটা নাম্বার কি করব, যোগ করব। তো আমরা এখন যোগ করি দেখি। তো এখানে দেখুন 9 আর 2 11 1, হাতে আছে 1, 4 এর 1 5 আর 3 8, 7 5 12 2, হাতে থাকলো 1, 6 এর 1 7 আর 2 9, 9 এর সাথে 16। তো দেখুন এখানে আমাদের কত হয়েছে, 169281, তাই না? এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এম এ কয়টি ডিজিট আছে বলুন তো, এম এ হচ্ছে 1 2 3 4 5টি ডিজিট আছে। নাইন্স কমপ্লিমেন্ট অফ এন এ এখানে কয়টি ডিজিট আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টি ডিজিট আছে।
এখন আমরা দেখব যে এই যে ফলাফলটি যেটা যোগফল যে আমরা পেয়েছি, এই যোগফলে কয়টি ডিজিট আছে। দেখুন এই যোগফলে যেটা দেখতে পাচ্ছি, যোগফলে 1 2 3 4 5 6টি ডিজিট আছে। তাহলে বিষয়টি হচ্ছে কেমন, যে এম এ আছে 5টি ডিজিট, নাইনস কমপ্লিমেন্ট অফ এন এ এখানেও আছে 5টি ডিজিট। তাহলে আমাদের ফলাফল কি রাখতে হবে, 5টি ডিজিটে রাখতে হবে। কেমন, কিন্তু আমাদের এখানে কয়টি ডিজিট চলে এসেছে, 6টি ডিজিট। তো আমরা 6 নম্বর ডিজিটটাকে কি করে দিতে হবে, 6 নম্বর ডিজিটটা যেটি সেটি কিন্তু ইন ক্যারি, মাথায় রাখবেন 6 নম্বর যে ডিজিটটা পেলাম সেটি কিন্তু ইন ক্যারি। তার মানে বিষয়টা এরকম, ধরুন আমরা একটি মগ পুরোপুরি পানি দিয়ে ফিল করে ফেললাম, ঠিক আছে, 1 মগ পানি হলো। এখন এই আমরা যদি এই 1 মগ পানিতে যদি কয়েক ফোঁটা পানি মিশাই তাহলে কী হয়ে যাবে, পানি উপচে পড়ে যাবে কিন্তু, তাই না। তাহলে আমরা যে এই যে 1টা পেলাম, এই 1টা কিন্তু আমাদের কি হয়ে যাবে, 6 নম্বর যে ডিজিটটা সেটি কি ইন ক্যারি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের এই ইন ক্যারিটা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে 5টি ডিজিটের যে অ্যান্সার পেয়েছি, দেখুন আমরা যে 5টি ডিজিটের যে অ্যান্সার পেয়েছি 69281, এই দেখুন 69281, এই 5টি ডিজিটের যে অ্যান্সারটি পেয়েছি অর্থাৎ এখান থেকে পেয়েছি, এই 5টি ডিজিটের অ্যান্সারের সাথে এই ইনক্যারিটা জাস্ট আমরা কি করে দেব, এই ইনক্যারিটা জাস্ট আমরা যোগ করে দেব। কেমন, তাহলে পরে আমরা যে ফলাফলটি পাবো সেটি কিন্তু আমাদের কি বিয়োগফল। কেমন, তাহলে আমরা কি করব, এই ইনক্যারিটা আমরা এখন যোগ করে দিব। তো দেখুন 1 আর 1 2, 8 নেমে গেল, 2 নেমে গেল, 9 নেমে গেল, 6 নেমে গেল। তাহলে আমরা কি ফলাফল পেলাম, 96282। এটি কিন্তু আমাদের এই যে দুইটা যে ডেসিমাল নাম্বার দেওয়া ছিল, এই দুইটা ডেসিমাল নাম্বারের সাবট্রাকশন বা বিয়োগফল, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা দেখুন এই যে নাইনস কমপ্লিমেন্টের মাধ্যমে যখন দুইটা ডেসিমাল নাম্বারের সাবট্রাকশন করলাম, তখন যখন হচ্ছে আমাদের ইন ক্যারি চলে আসছে, একটা জিনিস যেটা মাথায় রাখার কথা বলছি আমি, যে যখন ইন ক্যারি চলে আসবে সেই ইন ক্যারিটাকে যোগ করতে হবে নাইনস কমপ্লিমেন্টের ক্ষেত্রে। কারণ কি বলুন তো, কারণ আপনাদের মনে পড়ে যে টেন্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যখন ইনক্যারি চলে এসেছিলো সেই ইনক্যারিকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, তাই না। কিন্তু নাইনস কমপ্লিমেন্টের ক্ষেত্রে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে দেখুন, 9 + 1, টেন্স কমপ্লিমেন্টে যদি সমমান করতে যান তাহলে কিন্তু 9 + 1 তার মানে কি 9 + 1 অর্থাৎ 10-এর সমমান যদি করতে চান তাহলে কিন্তু আমাদের অবশ্যই ইনক্যারিটাকে যোগ করা লাগছে, তাই না। এই যে দেখুন 9-এর সাথে যেহেতু আপনি 1 যোগ করছেন তাহলেই তো আমার টেন্স কমপ্লিমেন্টের সমমান হচ্ছে। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইনক্যারিটা থাকবে সেই ইনক্যারিটাকে আমরা কি করে দিব, জাস্ট যোগ করে দিব এই নাম্বারটির সাথে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, 69282, এটি হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এটি হচ্ছে এই দুইটা ডেসিমাল নাম্বারের সাবট্রাকশন যেটা আমরা নাইনস কমপ্লিমেন্টের মাধ্যমে করলাম। তো এখন আমরা এই 2 নম্বর এক্সাম্পলটা একটু করার চেষ্টা করি, আসুন। দেখুন এখানে কি বলছে, ইউজিং নাইনস কমপ্লিমেন্ট সাবট্রাক্ট 3250 মাইনাস 72532। তার মানে এই যে অঙ্কটি ছিল এই অঙ্কটিকে জাস্ট আমি একটু ঘুরিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়েছি, অর্থাৎ এটাকে এখানে আর এটাকে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আসুন দেখি এটা করি। তো দেখুন আমরা এখানে ধরে নিলাম এম সমান কত, এম সমান হচ্ছে 3250, আর এন সমান কি ধরে নিলাম, এই নাম্বারটি 72532, ঠিক আছে। তো এখন দেখুন এনে কয়টি ডিজিট আছে, দেখুন তো এনে হচ্ছে 5টি ডিজিট আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এমে হচ্ছে মাত্র 4টি ডিজিট আছে। তাহলে যেহেতু এনে 5টি ডিজিট তাহলে আমাদেরকে এমএও কি করতে হবে, 5টি ডিজিট দিয়ে ফিল করে দিতে হবে, ঠিক আছে। এই কারণে আমি দেখুন এই জায়গাটাতে কি করেছি, একটা 0 বসিয়ে দিয়েছি, 0 অ্যাড করে দিয়েছি। তাহলে কিন্তু দেখুন আমাদের এমএ কিন্তু 5টি ডিজিট চলে এসেছে, তাই না। তার মানে কি আমাদের ভ্যালু কিন্তু সেম থাকলো। কেমন, এখন আমাদেরকে কি করতে হবে, এম থেকে এনটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, তাই না। তাহলে আমাদেরকে কি বাদ দিয়ে দিতে হবে, এনটাকে বাদ দিয়ে দিতে হবে। একটু মাথায় রাখতে হবে, আমাদেরকে কি বাদ দিয়ে দিতে হবে, এনটাকে বাদ দিয়ে দিতে হবে। যেহেতু আমাদেরকে এনটাকে বাদ দিয়ে দিতে হবে সেহেতু এনের কি করতে হবে, নাইনস কমপ্লিমেন্ট বের করতে হবে, ঠিক আছে। তো নাইনস কমপ্লিমেন্ট কীভাবে বের করতে হয় সেই সূত্রটা তো আমরা জানি। এই যে দেখুন এনের নাইনস কমপ্লিমেন্ট কী হবে আমরা একটু দেখি। নাইনস কমপ্লিমেন্ট অফ এন ইকুয়াল কী হবে সূত্রটা, r টু দি পাওয়ার n মাইনাস r টু দি পাওয়ার মাইনাস m মাইনাস বড় হাতের n। আর হচ্ছে বেস আর এন হচ্ছে ইন্টেজার পার্টে কয়টি ডিজিট আছে। আচ্ছা এমটা কি, এম হচ্ছে ফ্র্যাকশন পার্টে কয়টি ডিজিট আছে, আর বড় হাতের এনটা হচ্ছে গিভেন নাম্বারটি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে নাইনস কমপ্লিমেন্ট অফ এই যে এনটা অর্থাৎ এই 72532 এটা বের করতে হবে। তাহলে আমরা বের করি, এই যে দেখুন নাইনস কমপ্লিমেন্ট অফ 72532 এটা করি।
এটা করলে যেটা হবে দেখুন এখানে বেস কত, বেস হচ্ছে 10, তার মানে r টু দি পাওয়ার n, বেস 10, 10 টু দি পাওয়ার তাহলে কী হবে n, n মানে কি ইন্টিজার পার্টে কয়টি ডিজিট আছে, দেখুন ইন্টিজার পার্টে কয়টি ডিজিট আছে 5টি, তার মানে 10 টু দি পাওয়ার 5 মাইনাস r টু দি পাওয়ার মাইনাস m, r টু দি পাওয়ার মাইনাস m মানে কি, r টু দি পাওয়ার মাইনাস m মানে r মানে বেস 10 মাইনাস m মানে কি ফ্র্যাকশন পার্টে কয়টি ডিজিট আছে, দেখুন আমাদের এখানে কিন্তু কোনো ফ্র্যাকশন পার্ট নেই, তাহলে কী হবে -0 হবে, কিন্তু মাইনাস এই যে বড় হাতের n অর্থাৎ গিভেন নাম্বারটি 72532 যেটা কিনা ডেসিমাল নাম্বার। তো দেখুন 10 টু দি পাওয়ার 5 এটি কিন্তু ডেসিমাল নাম্বার, তো আমরা 1 লিখে দেখুন 5টা শূন্য দিয়ে দিলাম, এটা একটা ডেসিমাল নাম্বার, মাইনাস 10 টু দি পাওয়ার -0 তার মানে কি 1, যেটি কিন্তু একটা ডেসিমাল নাম্বার, এবং 72532 এটিও কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, এই ডেসিমাল নাম্বার আর এই ডেসিমাল নাম্বার দুটো কি বিয়োগ করে দিব, ঠিক আছে। বিয়োগ করার পর যে ফলাফলটি পাবো সেটির সাথে এই যে গিভেন যে ডেসিমাল নাম্বারটি সেই নাম্বারটি বিয়োগ করলে পরে আমরা যেটি পাবো সেটি হচ্ছে 27467, তার মানে 27467, যেটি কিনা একটা ডেসিমাল নাম্বার। এটি কিন্তু 72532 এই ডেসিমাল নাম্বারটি 9's কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এম কত 03250 এম বসিয়ে দিলাম, আর 9's কমপ্লিমেন্ট অফ n অর্থাৎ এই যে এইটা আমরা কি করব এখানে বসিয়ে দিব, ঠিক আছে। কত 27467। এখন আমরা কি করব এই দুইটা নাম্বার কি করে দিব যোগ করে দিব, কেমন। যেহেতু আমাদের কম্পিউটার বিয়োগ বোঝে না, আমাদের কম্পিউটারকে যদি বিয়োগ করতে বলা হয় আমাদের কম্পিউটার কি করে যোগ করে সেই ফলাফলটা দিয়ে দেয়, এবং কিভাবে দেয়, কী ব্যবহার করে, কমপ্লিমেন্ট ইউজ করে, কেমন। তাহলে আমরা আসুন এখন যোগটা করি, দেখুন 7 আর 0 যোগ করলে 7, 6 আর 5 11 আর 1 হাতে থাকলো 1, 4 আর 1 5 আর 2 7, 7 আর 3 10 0 হাতে থাকলো 1, 2 আর 1 3, তার মানে আমরা কি পেলাম 30,717 পেলাম, ঠিক আছে, 30,717 পেয়েছি। এখন দেখুন এম এ কয়টি ডিজিট আছে, এম এ কিন্তু আমাদের 5টি ডিজিট আছে, এবং 9's কমপ্লিমেন্ট অফ এন এ কয়টি ডিজিট ছিল, এখানেও কিন্তু 5টি ডিজিট ছিল, তাই না। আর আমরা যে ফলাফলটি পেয়েছি সেখানে কয়টি ডিজিট আছে, সেখানেও কিন্তু 5টি ডিজিট আছে, তার মানে ঠিক আছে, তাই না। তার মানে কিন্তু কোনো ক্যারি ঘটেনি, তাহলে কি হলো বলুন তো, নো ক্যারি, তাই তো, যেহেতু কোনো ক্যারি ঘটে নাই। আর একটু মাথায় রাখবেন, যদি কোনো ক্যারি না ঘটে তাহলে আপনাদেরকে কি করতে হবে, এই যে আপনাদের যে ফলাফলটি পেয়েছেন এই ফলাফলটির আবার 9's কমপ্লিমেন্ট করতে হবে, এবং সামনে একটি মাইনাস চিহ্ন বসিয়ে দিতে হবে। এখানে দেখুন আমি লিখেছি 9's কমপ্লিমেন্ট অফ এই যে ফলাফলটি পেয়েছেন এই ফলাফলটি 9's কমপ্লিমেন্ট বের করতে হবে, কেমন, এবং সামনে একটি কি মাইনাস চিহ্ন বসিয়ে দিতে হবে। তাহলে আমরা কি পেলাম, এটা আপনারা একটু রাফে করে নেবেন, এটা 9's কমপ্লিমেন্ট আপনারা একটু রাফে করে নেবেন, করলে পরে যেটা পাবেন যে 96,282, এবং সামনে কিন্তু অবশ্যই একটা মাইনাস চিহ্ন দিতে ভুলবেন না, কেমন। তাহলে পরে আমি আরেকটি জিনিস আবারও ক্লিয়ার করে দিচ্ছি, যখন ইনক্যারি ঘটবে তখন কিন্তু অবশ্যই ওই ইনক্যারিটাকে কি করে দিতে হবে, আপনি যে ফলাফলটি পেয়েছেন সেই ফলাফলের সাথে ওই ইনক্যারিটাকে যোগ করে দিবেন, কেমন। আর যখন কোনো ক্যারি ঘটবে না, যখন কোনো ইনক্যারি থাকবে না, তখন কি করবেন, যে ফলাফলটি পাবেন সেই ফলাফলের আবার কমপ্লিমেন্ট করবেন, 9's কমপ্লিমেন্ট করবেন, এবং সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।